অনেক দিন বাদে আকাশটা এত সুন্দর দেখলাম, সাদা নীল আকাশ। বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হয়েছে, মানে মেঘলা আকাশ দেখতে দেখতে পুরো বোর হয়ে গেছি, জানো তো। গুড মর্নিং। কি দেখাতে এসেছিলে? এই দেখো, দেখাও, হাতটা দেখাও, এরকম করে দেখাও। বাহ, খুব সুন্দর লাগছে। পায়ে দেখো। পায়েও পড়েছ? ও, পাও হেবি সুন্দর লাগছে। তুমি এত সেজেগুজে কোথায় যাচ্ছ? লাল মন্দিরে। লাল মন্দিরে? হ্যাঁ। জিজ্ঞেস করো তো, সবাই যাবে নাকি? সবাই যাবে? সবাই যাবে এখন, সবাইকেই নিয়ে যাব। আর এই দেখো আমার দুষ্টু সোনার চোখে এটা কি হয়েছে দেখো, এখানে একটা দুটো, আর এই যে এই চোখও আবার হচ্ছে, তিনটে। কি হচ্ছে কি জানি, মাথা বুটা এদিকটি কি। ঠিক আছে, যাও মাথা আসছে, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। শ্যাম্পু। শ্যাম্পু করেছো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, যাও তাড়াতাড়ি করে মাথা আসিয়ে নাও। ওই যে খোসা দিয়ে দিচ্ছে আর ব্যথা লাগছে। ব্যথা গলায় লাগছে? দুলছে আর ব্যথা লাগছে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি করে রেডি নাও। গুড মর্নিং বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। বাবা কি রোদ উঠেছে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো। আজ হচ্ছে মঙ্গলবার, আর ঘড়ির কাঁটা হচ্ছে এখন 10:46। তো একটু বেলা করেই ব্লগটা শুরু করলাম। এখন রেডি হয়ে বেরোবো। সকালে সেরকম কিছু খাওয়া হয়নি গো, খেতে ইচ্ছা করছে না। তো রেডি হয়ে বেরোবো। আর সকালে কিছু কাছাকাছি করে দিয়েছিলাম বাইরে, সেগুলো এখন তুলে রেখে তারপর আর কি রেডি হব। তো কোথায় যাব না না যাবো সেটা তোমরা টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো। তো চলো আগে ঘরের কাজটা একটু সেরে নিই, সেটা আর কি আর ভিডিও করব না, একবারে বাইরে বেরিয়েই যা করার তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। সকালে আমার স্নান হয়ে গেছে, স্নান করেই আর কি মানে কাছাকাছি করে স্নানটা সেরে নিয়েছি। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের আজকের ব্লগটাও ভালো লাগবে। ঠিক আছে, একদম স্কিপ করবে। রেডি হয়ে বেরিয়ে গেছি, অনেকটা চলে এসেছি হেঁটে। অটো বা বাস যদি কিছু একটা পাই সেটাতেই উঠবো। আর আমাদের দিকে দুর্গাপুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে, আরও দেখাই। দেখো অবস্থা, দেখতে দেখতে চলে আসছে পুজো। আসছি, দাঁড়া। ওদিকে দেখো দুষ্টু আর বড় মেয়ে দুইজন চলছে আগে আগে, আমি পেছনে চলছি। আর এই যে প্যান্ডেলটা করছে দেখো, পুরো মাঠটা জুড়েই প্যান্ডেল। দুদিন বাদে রোদ উঠেছে, কত জামা কাপড় কাচার ছিল। সকালে যেগুলো কেচেছি সেগুলো না ভালো শুকায়ও নি, ওরকমভাবেই কোনোরকম দলা পাকিয়ে পাকিয়ে বারান্দায় মেলে দিয়ে আসলাম। আর না গেলেও হয় না, গত বছরও গেছি, এবছর যাব না সেটা ভালোও লাগছে না। তো দেখি অটো বা বাস কি পাই। এপাশে চলে আয়, একে দাঁড়াও। চুলগুলো সব সামনে চলে আসছে। লাল মন্দির, এটাও লাল মন্দির। দিদি লাগলো কি আছে, ট্রেন আছে এদিক দিয়ে, ট্রেন আছে ওদিক দিয়ে। হ্যাঁ, ট্রেন আসে, যায়, কত ট্রেন যায়। রঙ ট্রেন যায়। নেমে গেছি আর মন্দিরের দিকে যাচ্ছি। মাথার অবস্থাটা দেখো, বাসে উঠলে এটাই হয় আর কি, পুরো চুল এলোমেলো। তো চলো মন্দিরে যাই। ঠিক আছে, মন্দিরের দিকে প্রোগ্রাম শুরু হয়ে গেছে, মানে মন্দিরের যে পুজো। বাবাই দৌড়ায় না। আর আমার ছোটো মাসি অনেকক্ষণ আগে চলে এসছে। এই যে মন্দির, চলো বাবাই। তুমি কিন্তু নখ খাচ্ছ, আর মন্দিরে গিয়ে কিন্তু মানে দুষ্টুমি করবে না কিন্তু, ঠিক আছে? একদম দুষ্টুমি করবে না।
আগে আগে যায় না। আমার বাঁচাইতে তুমি পারো মন, আমায় দয়া করো। অনেকক্ষণ আইসে তুমি চুপে বসো, তাহলে তো কমলা হবে। বললো মিটিয়ে যা, আপোষ করবে, অশান্তি বেড়ে গেল। এখন সারবই ভবরাত, বন্ধুগণ সত্য, সারবই ভবরাত, আত্মা শান্তি দেবে জগন্নাথ সময় মন্দিরে প্রসাদ টসাদ নিলাম, নেওয়ার পর দেখো শুয়ে পড়েছি মন্দিরে।
আমি একা নই, অনেকেই শুয়ে আছে। আর দুষ্ট ওদিকে বসে ফোন দেখছে, ওর মামার ফোন দেখছে। যাবো একটু পরেই বাড়িতে চলে যাবো। কটা বাজে এখন? 3:30 বাজে। একটু পরেই চলে যাবো। দেখো সবাই শুয়ে আছে। সবাই শুয়ে আছে। ওইদিকে আমার মামা শুয়ে আছে, ওই যে ওইদিকে ভাই রয়েছে। মন্দিরের দরজা এখন আপাতত বন্ধ। তো মন্দির থেকে বেরিয়ে গেলাম হচ্ছে মাসিদের বাড়ি। মাসিদের বাড়ি থেকে আবার এখন বেরিয়ে পড়েছি বাড়ির দিকে। তো এখন বাজে হচ্ছে কটা, প্রায় 5টা বাজতে গেল, 10 মিনিট বাকি 5টা বাজতে। তো চলো আজকের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। এখন গিয়ে হয় বাস পাই না তো বাই। অটো পাই, যে কোনো একটা কিছু পাই। আসার সময় তো বাসে এসছি, নাকি টোটো পাও নাকি গাড়ি পাও? এরোপ্লেনে করে যাবো। হ্যাঁ। তো চলো আজকের মতন ব্লগটা তাহলে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের কোনো নতুন ব্লগে। বাবা টাটা করে দে। টাটা। এটার মধ্যে খাবার নিয়েছি, খাবার টাটা। খাবার